আমাকে ফোন করার সাথে সাথে আমি বললাম 10-20 না দিলে ভাগবতে যাব না। আমাকে ফোন করার সাথে সাথে আমি বললাম আমাকে যদি অমুক জায়গায় থাকতে না দাও তাহলে আমি যাব না। আমার সাথে 20 জন 30 জন আসবে, ওই ব্যক্তিদেরকে সেবা দিতে হবে। কি কি সেবা দিবে সেই লিস্টটা আমি তোমাকে তৈরি করে দিলাম, যে আমার জন্য অমুক কোম্পানির চাল কিনে আমাকে ভোগ খাওয়াতে হবে, আমার সাথে অমুক অমুক আসবে তাদের খাবার দিতে হবে। এই সমস্ত, এটা শাস্ত্রের সিদ্ধান্ত নয়, এটা শাস্ত্র নয়, এটাকে মিমিক্রি করা হচ্ছে, এটাকে 2 নম্বরই করে এই মার্কেটে সাপ্লাই দেওয়া হচ্ছে। আর সেই 2 নম্বরিটার পিছনেই আমরা ঘুরে বেড়াচ্ছি, ছুটে বেড়াচ্ছি। আপনাদের কাছে প্রশ্ন, যদি আমার হাতটা কামনা বাসনা দ্বারা বন্ধ থাকে, এখন বাসনার রশি দিয়ে আমার হাতটা বাঁধা থাকে, তাহলে কোন রশি দিয়ে, আমি কোন বাণী দিয়ে আপনাদের এই কামনা বাসনা আমিগুলো ধ্বংস করব? আমার কপালে যদি একটা ফোড়া থাকে, আমি যদি বাজারে ফোড়ার ওষুধ বিক্রি করি ক্যানভাস করে, আপনারা কেউ কি আমার থেকে ওষুধ কিনবেন? তাহলে আমার কামনা বাসনা যদি থাকে, আমি কোন কথা বলে আপনাদের থেকে কামনা বাসনা শূন্য হবার কথা আমি আপনাদের শোনাতে পারি? তাই তো ভাগবতের শ্রেষ্ঠ সম্পদ অমৃতময় প্রসাদ দান করেছিলেন আমাদের সুখদেব গোস্বামী। এই সুখদেব গোস্বামী কখনো কোনো কিছু গ্রহণ করেনি, এমনকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বস্ত্রবিহীন হয়ে, আমার উলঙ্গ হয়ে সুখদেব গোস্বামী ব্যাসাসনে বসে ভাগবত কথা অমৃত প্রচার করেছিলেন, যেখানে একজন রাজা বসা ছিলেন, পরীক্ষিত রাজার মতো একটা রাজা যদি চাইতো তাহলে সুখদেব গোস্বামীকে স্বর্ণ দিয়ে ড্রেস তৈরি করে দিতে পারতেন মাত্র 2-1 ঘন্টার মধ্যে। একটা রাজা কি না পারে? আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি এখানে আসে, প্রধানমন্ত্রী কি না পারবে? আসার আগেই তো দেখবে কি ঘাটতি আছে, সব কমপ্লিট করে ফেলবে এখানে। তাহলে একটা রাজার আসনে বসে কেন উলঙ্গ সাধুর কাছে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে? উলঙ্গ সাধু প্রমাণ করে দিয়েছিলেন এই ভাগবত শাস্ত্র হচ্ছে কামনা বাসনা শূন্য হওয়ার শাস্ত্র। এই কামনা বাসনা মুক্ত তুমি আগে হও, তারপর তুমি কামনা বাসনা মুক্ত হওয়ার কথা তুমি প্রচার করো। ইদানিং বিভিন্ন ডিজাইনে এই ব্যাসাসন বা এই ভাগবতকে ব্যাখ্যা করা হচ্ছে, বিভিন্ন ডিজাইনে। ডিজাইনটা কেমন? কেউ পিয়ানো বাজিয়ে ভাগবত পাঠ করছে, কেউ আবার ঢোল বাজিয়ে ভাগবত পাঠ করছে, কেউ আবার ভাগবত পাঠের মধ্যে পদাবলী কীর্তনের সুরে গান করছে। এইগুলো কোথা থেকে আসলো? অপসাংস্কৃতিক। সুখদেব গোস্বামী কি পারতেন না বিনা বাজিয়ে ওইখানে গান করতে? তিনি কেন করলেন না? এটা গানের জায়গা নয়, এখানে গান করতে আসিনি, গান শুনতে আসিনি। তোমাকে যদি গান করতে হয় তাহলে গানের একটি আসর সাজাও, সেখানে বসে তুমি গান করো, গান শোনাও আমাদেরকে। এটার জন্য সারা বাংলাদেশের কমিটিকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা সঠিক তথ্য প্রকাশ যারা করবে তাদেরকে দিয়ে আপনারা অনুষ্ঠান করাবেন। আপনাকে 1 মাস ভাগবত দিতে হবে না। যদি পাঠক না পান, 1 দিন ভাগবত দেন। একজনও কি নেই? আপনি ফোন করলে কি একজনকেও পাবো না? যারা কন্টাক্ট করে ভাগবত পাঠ করে, কন্টাক্ট করে যারা বলবে এটা খাওয়াবেন সেটা খাওয়াবেন, কন্টাক্ট করে যারা ভাগবতের পাঠকের নামে এসে আপনাদের কাছে চাউলের নাম লিখে দেয়, অমুক বাসমতি চাউলের খাবার খেতে হবে, এটা আপনাদের কাছে বিচার থাকলো। যদি এটাই হয়, সুখদেব গোস্বামী কোন খাবার খেয়েছিল? সুখদেব গোস্বামী তখন যদি বলতেন যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মিউজিক আছে সমস্ত মিউজিক এই আসরে উপস্থিত করা হোক, আমি আপনাদের কাছে সেই বার্তা দিতে এসেছি। সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ মুনি ছিলেন নারদ মুনি। নারদ মুনির মতো বীণা কেউ বাজাতে পারতেন না, তাহলে নারদকে ডাকলে তো সেখানে আসতো। নারদ মুনিকে কেন ডাকা হলো না? কারণ গান বাজনা করার জায়গা এটা নয়, এটা হচ্ছে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার জায়গা। এই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হয় সেটা শ্রীধাম বৃন্দাবন ধাম থেকে আমরা লাভ করেছি। বৃন্দাবনের ধামের যে লীলা হয়েছিল সেই লীলার প্রকাশই হচ্ছে কলির যুগ। সেই লীলার প্রকাশের মাধ্যমেই হচ্ছে শ্রীমান চৈতন্য মহাপ্রভু। এই মহাপ্রভু যদি প্রকাশ না করত তাহলে এই জিনিস লাভ করতে আমরা পারতাম না। মহাপ্রভু কোন ধর্ম প্রচার করেছেন? মহাধর্ম প্রচার করেছেন বৈরাগ্য ধর্ম। একটা বৈরাগী কি করে ধর্ম প্রচার করলেন, আজকে সেই বৈরাগীর নামটা আমাদের মুখে আসে না, বৈরাগীর কথা আমরা শ্রবণ করতে পারি না।
শ্রীধাম বৃন্দাবন ধাম ও মাঝে তদ্রূপ প্রচার করা হয়েছিল। ভাগবত শ্রবণ করলে কি হয়, ভাগবত তো পরীক্ষিত রাজা 7 দিনে শ্রবণ করেছিলেন, কিন্তু পরীক্ষিত রাজার চেয়েও আরো শর্ট সময়ে রাধা কৃষ্ণকে লাভ করেছিলেন একজন রাজা। তিনি নবদ্বীপ থেকে গিয়েছিলেন। কেন? নবদ্বীপ থেকে গিয়েছিলেন বৃন্দাবন ভ্রমণ করবার জন্যে। ঘোরা আর ভ্রমণ করা একই জিনিস নয়। ঘুরতে আসা আনমন, আর বলে ভ্রমণে যাচ্ছি। তুমি কেন যাচ্ছ? বলছে ভ্রমণে যাচ্ছি। আমরা যদি উদ্ধব সন্দেশ দেখি, উদ্ধব সন্দেশে উদ্ধব সখা কি বার্তা দিচ্ছে আমাদেরকে। যখন উদ্ধব সন্দেশ আলোচনা হচ্ছে, উদ্ধব সখা শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞেস করছে, মাধব তোমাকে আমি বারবার একই প্রশ্ন করছি আর তুমি একই জবাবের পাশাপাশি শুধু বৃন্দাবন বলছো, বৃন্দাবন বলছো, বৃন্দাবন বলছো, এটা কেন মাধব? বৃন্দাবনে এমন কি রয়েছে? বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি যে ভক্তের দাস, যেজন আমার ভক্তের দাস হয়, আমরা বারবার শুধু কৃষ্ণ সেবা দিতে চাই। এত বাসনা কেন কৃষ্ণ সেবা দেওয়ার? জিজ্ঞেস করে কি করো? বলো কৃষ্ণ সেবা দেই। জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, কৃষ্ণ কি বস্তু সেইটা আমি জানি না, অথচ শ্রীকৃষ্ণ নিজেই বলে গেলেন আমার সেবার চেয়ে আমার ভক্তের সেবা শ্রেষ্ঠ। আমাকে যদি কেউ প্রসাদ দেয়, সেই প্রসাদ যদি উচ্ছিষ্ট হয়, উচ্ছিষ্ট থাকে, তাকে তোমরা প্রসাদ বলে জানবে। আর আমার ভক্তকে যদি কেউ প্রসাদ দেয়, তা যদি উচ্ছিষ্ট হয়, তাকে তোমরা মহাপ্রসাদ বলে জানবে। আজকে মহাপ্রসাদ খাওয়ার বাসনা হয় না, বাসনা হয় প্রসাদ পাওয়ার। কৃষ্ণ সেবার চেয়ে কৃষ্ণ ভক্তের সেবা শ্রেষ্ঠ, এই ধর্মটাকে প্রচার করার জন্যেই শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মতো বৈষ্ণবেরা, স্বামী বিবেকানন্দের মতো ভক্তরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যুগে যুগে এসে এসে আমাদের কাছে এই বার্তা পৌঁছে দেয়। তথাপিও আমরা ভুলে যাই। আমরা ভুল করি কিসে? আমাদের ভুল হয়ে যায় স্থূলে। কারণ কোন স্থূল ধর্ম আমরা প্রচার করছি? দেখুন, স্থূল ধর্ম হচ্ছে পিতামাতার আশ্রয়, শাস্ত্র আদি পাঠ, এটা হচ্ছে স্থূল ধর্ম। স্থূল আমার ঠিক নেই, আমি প্রবত সাধক সিদ্ধিতে গিয়ে আমি সাধন করছি, আমার স্থূল ঠিক নেই। স্থূল হচ্ছে ঘরের পাইলিং, বিল্ডিং এর পাইলিং হচ্ছে স্থূল। আমি পিতামাতার সেবাও করলাম না, আর আমি গ্রন্থাদিও পাঠ করলাম না, কিন্তু আমি বৈষ্ণব ধর্ম পালন করছি। এটা হাসির ছাড়া আর কিছু নয়। আপনার বিল্ডিংটা খুব সুন্দর করে ডেকোরেশন করলেন, কিন্তু পাইলিং ঠিক নেই, তাহলে ঝড় আসলেই তো পড়ে যাবে। তাই পাইলিংটাকে ঠিক করো, পিতামাতাকে বাদ দিয়ে নয়। আজকে হাইব্রিড সাধু বেরিয়েছে এই পৃথিবীতে। হাইব্রিড সাধুরা 2 দিন সাত্বিকাহার পেয়ে 2টা গ্রন্থ পাঠ করে জপমালায় 1 দিন জপ করে সর্বপ্রথম যে অপরাধী কাজ করে সেটা হচ্ছে পিতামাতাকে আগে বাদ দিয়ে দাও। পিতামাতার চলবে না, এটা এই সংসারের পুরনো বস্তু, এই পুরনোর ফার্নিচার আমার কাজে লাগে, কিন্তু এই পুরনো পিতামাতাটা আর কাজে লাগবে না। কিন্তু তোমরা কোন ধর্ম প্রচার করছো, কোন ধর্ম আচরণ করছো? তোমরা বলতে পারবে এটা সনাতন ধর্মের আদর্শ নয়। সনাতন ধর্মের আদর্শ হচ্ছে রামচন্দ্র শিখিয়েছে পিতার একটা কথার জন্যে এই ছেলেটা বনবাসে চলে গেল, একটা কথা রক্ষা করবে। শ্রীকৃষ্ণ বাৎসল্য রস আস্বাদন করবার জন্যে, করানোর জন্যে নন্দ মহারাজের পাদুকা মাথায় নিয়ে ঘরে চলে গেল। শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার যখন সন্ন্যাস নিয়ে গেলেন, তখনও তিনি মায়ের সেবা করেছেন, শচী মাতার সেবা করেছেন। আজকে এই সিলেটের মাটিতে আমার মহাপ্রভু এসেছিলেন। মহাপ্রভু বলেছিলেন আমার দেশের বাড়িতে যাই। আজকে আমি কত ভাগ্যবান, অন্য জেলায় জন্ম নিয়েও আপনাদের মতো বৈষ্ণবের কাছে আসতে পেরেছি। এটা হচ্ছে আমার পূর্ব জন্মের স্বীকৃতি। মহাপ্রভুর মতো শুদ্ধ বস্তু যার পদধূলি পড়ে রয়েছে ঢাকা দক্ষিণ, তথাপি এই সিলেটে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কলির যুগের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে আমার মহাপ্রভুর আলয়।